আচ্ছা দেখেন, আমাদের একটা ফাইল লাগবে এখানে, যে ফাইলটার নাম হচ্ছে, তার মধ্যে থিম ফোল্ডারের মধ্যে একটা ফাইল লাগবে, এর নাম হচ্ছে ফাংশনস, নট ফাংশন, ফাংশনস ডট পিএইচপি। কথা বুঝছেন? ফাংশন লিখলে কিন্তু কাজ করবে না, এটা ডিফল্ট ফাংশন, এটাকে আবার রিকোয়ার বা ইনক্লুড করতে হবে না। আচ্ছা, এটা পিএইচপি শুরু করেন, শেষ না করলেও কোনো সমস্যা নাই, কারণ পিএইচপি লিখবে এই ফাইলের মধ্যে। আচ্ছা, এখানে গিয়ে এখানে আমরা টাইটেল দিছি না, এখানে টাইটেল দিছি কোথায়? এখানে, তাই না? টাইটেল দিছি, টাইটেলটা বাদ দেন, বাদ দিলে দেখেন তো এখানে টাইটেল পাই কিনা, পাইছে? পায় না। আপনি ফাংশন ডট পিএইচপির মধ্যে গিয়ে এখানে লেখেন, পিএইচপি শুরু করলাম, এখানে লেখেন অ্যাড থিম, SUPPORT, সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট, মানে এই থিমকে সাপোর্ট দেওয়ার জন্য এটা অ্যাড করতে হবে, এটা ফাংশন, এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে TITLE, টাইটেল হাইফেন TAG, ট্যাগ, এই কথাটা। এবার রিলোড দেন, দেখেন তো পাই কিনা, আসছে অটোমেটিক্যালি, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট চলে আসছে এইটা লেখার কারণে। কথা বোঝা গেছে? আচ্ছা, আবার এখানে দেখেন, এখানে থাকে হচ্ছে মেনু থাকে, এখানে থাকে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, এখানে থাকে হেডার থাকে, এখানে থাকে আরো মেনু উইজেট থাকে, তাই না? যেগুলো নাই, এখানে অ্যাড থিম সাপোর্টের মধ্যেই লেখেন ব্যাক, GROUND, ব্যাকগ্রাউন্ড, এখানে লেখেন হেডার, এখানে লেখেন মেনুস, এখানে লেখেন উইজেট, উইজেট, দেখেন তো আসে কিনা। কি আছে? শুধু মেনুসটা আসছে, উইজেট আসে নাই, আবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আসে নাই, তাই না? আচ্ছা, হেডারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে লিখতে হচ্ছে কাস্টম হেডার, কাস্টম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে হেডারের জন্য লিখতে হয় কাস্টম হেডার। ব্যাকগ্রাউন্ড হেডার আসছে। আচ্ছা, উইজেটের জন্য এভাবে আসবে না, উইজেটস লেখেন তো, দেখেন তো আসে কিনা। আসছে, সবই চলে আসছে। এই যে এখানে কিছুই ছিল না, সবগুলো আমরা নিয়ে আসছি। এখন আমি যাচ্ছি যে যখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবো। কথা বুঝতে পারছেন? এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে কোনটা, বা আমরা যাচ্ছি হেডারের এই ইমেজটা চেঞ্জ করব। হেডারের মধ্যে যান, আমরা যাচ্ছি এখান থেকে একটা অন্য একটা ইমেজ দিয়ে দিলে সেই ইমেজটা চলে আসবে এখানে। কথা বুঝতে পারছেন? এখন কেমনে দিবেন? আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এখন যাচ্ছি এখান থেকে এই ইমেজটাই দিয়ে দিতে। যখন সেভ দেব, এটা এখানে অ্যাড হয়ে যাবে, মানে অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে না। সেটা কেমনে করবেন? অ্যাড করার জন্য আগে আপনার দেখতে হবে যে এখানে আসলে কোন ইমেজটা পাচ্ছে। এখানে ইমেজের মধ্যে এটা হচ্ছে ইমেজের নাম, তাই না? আমরা একটু স্টাইলার সিএস এর মধ্যে ইমেজটা একটু খুঁজি, তার মধ্যে আছে, এর মধ্যে আছে। আমরা জানি যে স্টাইলার সিএস এর মধ্যে কোনো পিএইচপি কাজ করে না, জানি তো নাকি? এটাকে কাট করে আমরা জানি মেইন পিকচারের মধ্যে যে আইডিয়া আছে তার মধ্যে পিকচার নামে ক্লাসের মধ্যে আছে। এটা মেইন
এটা না তো, এই যেখানে মেইন পিকচারের মধ্যে পিকচার নামে ক্লাস এর মধ্যে তো আছে নাকি, এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আছে। আমরা তো এর মধ্যে স্টাইল ট্যাগ দিতেই পাই, নিতে পাই না? এর মধ্যে এটা বসাই দিলে কাজ করবে না? দেখেন কাজ করে কিনা। এখন কাজ করছে না কি কারণে? কারণ হচ্ছে এখানে পাথটা ওই আগের মতো হয়েছে। সেজন্য আমরা কি করতে পারি, এখানে এখানে পেজটি শুরু করতে পারি, শেষ করে বলতে পারি কি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। এটা দিলে ওই ইউআরআইটা পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন চলে আসবে এটা। আসতে চলে? আচ্ছা, এখন ইমেজ আসছে, বাট আমরা চাচ্ছি এখানে কি হবে, এই টোটালটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে এভাবে ইমেজ আসবে না, এই ইমেজটা আসবে না। এখানে একটা ফাংশন বলে দেন, যে ফাংশনটার মাধ্যমে এখান থেকে যে ইমেজটা আমরা অ্যাড করবো সেই ইমেজটা গিয়ে এখানে বসে যাবে। কথা কি বোঝা গেছে? সেজন্য ফাংশনটা বসাবেন কিভাবে, এখানে বলে দেন পিএইচপি শুরু শেষ, হেডার ইমেজ, এই কথাটা লিখলেই হবে। হেডার ইমেজ এখানে যান, গিয়ে চেঞ্জ করে বসায় দেন। ও আচ্ছা, এটা কই দিছি আমি? ব্যাকগ্রাউন্ডে দিছি। ব্যাকগ্রাউন্ডে দিলে তো ব্যাকগ্রাউন্ডে আসবে। কোথায় দিতে হবে? আসছে? কথা কি বোঝা গেছে নাকি? এই হচ্ছে অবস্থা। আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবো, এখানে সাইজ টাইজটা ঠিক করা যাবে না? এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের আপনার সাইজে দেন ব্যাক ব্যাকগ্রাউন্ড সাইজ কি ঠিক আছে? আমরা ব্যানার দিয়ে ফেলতে পারছি। এখন কি দরকার আমাদের, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আসলে আছে কোথায়, এখানে বডির মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অবশ্যই এটা থাকা যাবে না এখানে। হ্যাঁ, এখানে রাখলে তো ওটাই পাবে। এখন ব্যাকগ্রাউন্ড নাই, সাদা। আপনি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যেখানে আছে না, ব্যাকগ্রাউন্ডে যান। এখান থেকে ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবেন, চেঞ্জ করে দিয়ে দেবেন ধরেন কোনটা, সাপোজ এদিক থেকে আমি একটা কাজ করি, পিএনজি ব্যাকগ্রাউন্ড এটা ধরে নিয়ে আসবো আমরা। কথা বুঝতে পারছেন? বা অন্য অনেক ইমেজ নেওয়া যাবে, যে কোনো একটা নিলেই হয়। এখন এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ইমেজ আনতে হবে। কোনো ভালো আছে? এটা ভালো আছে না? হয়ে গেছে? সেভ দেন। সেভ দিলে এখানে আসবে না, সেভ দিলে আসবে না। এখানে কেমনে আনতে হবে? এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসার দরকার, তাই না? সেজন্য নর্মালি আসবে না, সেজন্য আপনাকে এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখেন বডিতে কোনো ক্লাস কি পাচ্ছে, এখানে বডিতে কোনো ক্লাস পায়, কোনো ক্লাস আছে বডির মধ্যে, বাট বডিতে ক্লাস অ্যাড করতে হবে। ওয়ার্ডপ্রেসের কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো যদি বডির মধ্যে অ্যাড করতে চান তাহলে এখানে পিএইচপি শুরু করেন, শেষ করে এখানে বলে দেন বডি ক্লাস। এবার আপনি এখানে রিলোড দেন, দেখছেন কতগুলো ক্লাসে রয়েছে, হোম, ব্লগ, লগড ইন, অ্যাডমিন বার, নো কাস্টমাইজ সাপোর্ট, কাস্টম ব্যাকগ্রাউন্ড। এই ক্লাসটা দ্বারা এখানে যে কাস্টম ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা বসাচ্ছি সেটার
ধরে চলে আসছে এখানে। কি কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যদি চেঞ্জ করতে চান, মানে চেঞ্জ করাই তো হচ্ছে আপনার, চেঞ্জ করাই তো হচ্ছে কি, চেঞ্জ করতে পারি তো ডাইনামিক নাকি? ভালো লাগবে না, সাদা সাদা টাইপের হবে। কি আছে এখানে রিপিট হয়েছে বা ছোট ছোটখাটো হয়েছে না, এগুলো অনেক কিছু চেঞ্জ করা যাবে। এই যে আপনার অল ভাবে শো করবে, রিপিট হবে কি হবে না, কোন দিক থেকে শো করবে, ঠিক আছে। এখানে রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট হবে কি হবে না, নো রিপিট, স্কল স্কল হলে পরে যে জাস্ট উপরের দিকটা স্কল হবে, সব কিছু এখান থেকে সেট করা যাবে। এখানে যেটা লিখবেন ওখানে গিয়ে ওইটা অ্যাড হয়ে যাবে। কথা বুঝছেন? পারা যাবে তো নাকি? এই হচ্ছে অবস্থা, আমরা এটাই দিয়ে দিই। এখন চাচ্ছি আমরা মেনুটা চেঞ্জ করতে নাকি, যে মেনুর মধ্যে এখানে গিয়ে যে মেনুটা অ্যাড করবো সেই মেনুটাই চলে আসবে, এখানে যে মেনুটা অ্যাড করবো সেটাই চলে আসবে। এখন সেটার জন্য কি করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলি আপনার কথা। এখানে হেডার ইমেজটা, হেডার ইমেজ বলতে বোঝানো হয়েছে এটা, এটা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে না, ব্যাকগ্রাউন্ড টোটাল বডিতে পাচ্ছে। ব্যাকগ্রাউন্ড পাচ্ছে কোথায়? বডিতে। হ্যাঁ হ্যাঁ, পিকচার্সের মধ্যে এটা হচ্ছে আপনার, এটা হেডার ইমেজ, এটা হেডার ইমেজ যেটা হচ্ছে এটা দ্বারা চেঞ্জ করা হচ্ছে। আর এই টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা বডিতে বসেছি, বডি ক্লাস দিয়ে আমি কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়ে আনছি। কাস্টম ব্যাকগ্রাউন্ড ট্যাগ ইউজ করে নেই, বডি ক্লাস ইউজ করছি। হ্যাঁ, বডিতে যদি বডি ক্লাস ইউজ করেন তো ব্যাকগ্রাউন্ডে যেটাই দিবেন ওটাই বডিতে পেয়ে যাবে। কথা বুঝছেন? এবার মেনু নেবেন। আমরা জানি মেনুর ডিজাইনটা এরকম, কি মেনুর ডিজাইন এরকম হয়? মেনুর কি ডিজাইন এরকম হয়? মেনু ডিজাইন কিরকম হয় কখনো? মেনু কিরকম হয়? ইউএলএল দিয়ে হয় না, এটা কিরকম ডিজাইন আর চিন্তা করছেন? এই জন্য এরকম করে করছে কারণ এটা একটা ফালতু থিম। আচ্ছা, মেনু এরকম হয় না আসলে। মেনু নর্মালি কিরকম হয়? ইউএলএল দিয়ে হয়। ইচ্ছা করে এর মধ্যে রাখতে পারি, ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে চেঞ্জ করে দিতে পারি ইউএল, এর মধ্যে হবে এলআই, তার মধ্যে হবে এ, তাই তো নাকি? এখন এখানে ধর বসায় দিলাম হ্যাশ হোম অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিসেস কন্ট্রাক্ট। এটা যদি বসাই দিই কোনো ডিজাইন ঠিক থাকবে? এরকম হয়ে গেছে। এখন কারণ ওখানে ডিপ দিয়ে তো ইউএলএল আসবে না, আমাদের মেনু যদি আমরা করি তাহলে মেনুর মধ্যে অবশ্যই ইউএলএল থাকতে হবে। এখন এটা ডিজাইন ঠিক করার জন্য আমরা কি করতে পারি? সিএসএস যেতে পারি। এখানে কি করা আছে? এখানে এটা দ্বারা বুঝেছে হচ্ছে এলআই, এটা দ্বারা বুঝেছে কি এলআই। তা আমরা এখানে কাজ করতে পারি পেজের মধ্যে যে কি আছে, এলআই আছে। আবার পেজের মধ্যে যে এলআই আছে তার মধ্যে যে এ আছে। কথা বুঝছেন? সিস্টেম করে ফেললাম। দেখেন তো ডিজাইন ঠিক থাকে কিনা। ঠিক আছে, আচ্ছা। বাট এখানে আবার কি আছে, এখানে আবার
একটা, কারণ এখানে এলআই ছিল না তো এই জন্যই। এলআইটা বাদ দেবো কেমনে? এখানে আমরা বডিতে এখানে মার্জিন 0 করে দিই। এখানে এর মধ্যে যে এলআই আছে নাকি ইউএল আছে, মার্জিন 0, প্যাডিং 0, ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিলাম, দেখি কেমন হয়। ব্যাকগ্রাউন্ড আসে নাই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড না আসলে থাক, বাট এখন কিন্তু ফিক্স হয়ে গেছে অনেকটাই। ব্যাকগ্রাউন্ড না পাওয়ার দরকার নেই। আচ্ছা হচ্ছে অবস্থা, ব্যাকগ্রাউন্ড পাই না কি কারণে বলেন তো? ফ্লোট লেফট করা আছে তো, ফ্লোট লেফট করা আছে মেবি। কই ফ্লোট লেফট করলে কি আসলে পায়? পায় না, এই জন্য ব্যাকগ্রাউন্ড পায় নাই। এখানে ব্যাকগ্রাউন্ডও পাইতো, সেজন্য কি করা লাগতো? কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোর্ড এখানে দিলে হইতো, বাট কি করা লাগতো? এখানে যে এলআইটা আছে ইউএল, এরকে আফটার করতে হতো কি পাইছে। এবার আমরা এই কালার না দিয়ে অন্য একটা কালার দেখি, কালার দেওয়া যেতে পারে। ঠিক আছে, জাস্ট এটাই দিলাম আর কি বোঝার জন্য, কারণ একদম সাদা তো খারাপ দেখা যাচ্ছিল। এখন এটা আসবে কোত্থেকে? এই মেনুটা আসবে হচ্ছে যখন আমরা এখানে গিয়ে মেনুতে গিয়ে সেট করব। এখানে গিয়ে যখন মেনু সেট করব, সাপোজ আমরা এখানে নাম দিলাম যে ফালতু মেনু। এখানে কোনো অপশন আছে ডিসপ্লে লোকেশন, কই মেনুটা শো করবে না? আছে দেওয়া? দেওয়া নাই। আপনি এখানে যান, গিয়ে মেনুটা বানানোর জন্য অবশ্যই মেনুটা কি করতে হবে? রেজিস্টার করতে হবে। রেজিস্টার এখানে লিখতেন মেনুটা রেজিস্টার করতে হবে আগে। রেজিস্টার কি করবেন? ন্যাভ মেনু। এখানে দুইটা প্যারামিটার থাকে, একটা দুইটা। ফার্স্ট প্যারামিটার লিখতে হবে হচ্ছে মেনুর একটা আইডি। কথা বুঝতে পারছেন? যে কোনো আইডি আপনি দেন, সমস্যা নেই। সাপোজ এখানে দিয়ে দিলেন যে মেইন মেনু, আর এখানে নাম দিবেন যে নামটা এখানে শো করবে। কথা বুঝতে পারছেন? এখানে যদি আপনি বলে দেন যে টপ মেনু, এবার রিলোড দেন, এখানে কি আছে? আপনি যদি এখানে দিয়ে দেন মেইন মেনু বা প্রাইমারি মেনু, ওটাই কি হতো? এখানে চলে আসতো। আচ্ছা, এখন আপনি একটা বা দুইটা পেজ বানান, সমস্যা নেই। বানানোর পর এখানে আনলেন, আনার পর এখানে যান, গিয়ে সেভ দেন। এখানে দুইটা শো করবে। কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাক এন্ড শো করানো, একটা ফ্রন্ট এন্ড শো করানো। আমাদের ব্যাক এন্ডের কাজ শেষ। থিম ডেভেলপমেন্ট করার জন্য দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ করতে হয়, একটা ফ্রন্ট এন্ডের কাজ করতে হয়। আমরা ব্যাক এন্ডের কাজ করে ফেলছি এখানে, বাট ফ্রন্ট এন্ডের কাজ তো করা হয় না এখন। ফ্রন্ট এন্ডের কাজ কি করতে হবে? যে কষ্ট করে যে ভিডিওটা বানালাম আমরা, এটাকে বাদ দিয়ে দেন। কি করলাম? কষ্ট করে যে ভিডিওটা বানালাম, এটা কি করবো? বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এখানে পিএইচপি শুরু করেন, শেষ করেন। এখানে বলে দেন মেনু কি করছিলাম? রেজিস্টার করছিলাম না? এখন এখানে লেখেন ডাব্লুপি, মানে ফ্রন্ট এন্ডে যত কিছু আছে সেগুলো সবগুলো ডাব্লুপি। এখানে লেখেন ডাব্লুপি ন্যাভ। এর মধ্যে এনে আইডিটা বসায় দেন। আইডি কোনটা? এই যে আইডিটা কপি করে এখানে এসে বসায় দেন। এই জন্যই আমি বলছিলাম যখন কাস্টমাইজেশন দেখাই, যে এখানে যে থিম যে ডেভেলপ করছে উনি বলতে পারে যে মেনুটা এখানে সিলেক্ট করলে কোথায় যাবে। কথা বুঝছেন? এবার এখানে যান, দেখেন কি শো করে। হোম স্যাম্পল শো করছে। আপনি ইচ্ছা করলে কোনো কাস্টম মেনু অ্যাড করতে পারবেন। সাপোজ কাস্টম মেনুতে যান, অথবা পোস্টে যান,
আছে। এটাতে যদি সাবমেনু ডিজাইন করে থাকে, সাবমেনু যদি ডিজাইন করে থাকে তাহলে ডিজাইনগুলো পাবে, তাছাড়া কিন্তু পাবে না। আপনি যদি টান দেন অটোমেটিক্যালি যে পেয়ে যায় ওয়ার্ডপ্রেসে, তা পায় না। যদি ডিজাইন করে থাকেন আপনি, পাইছে? ডিজাইন পাওয়া নাই, এই জন্যই পাচ্ছে না। তাহলে শুধু ওয়ার্ডপ্রেস জানার জন্য, ওয়ার্ডপ্রেস শুধু জানলেই হবে না, কি করতে হবে আপনাকে? HTML CSS না জানলে ওয়ার্ডপ্রেস বুঝলেন এটা কি? যেমন যে কাজটা ডিজাইন করে নিলাম UL LI দিয়ে, এগুলো যদি আপনি না জানতেন HTML CSS বুঝতেন? আকাশ থেকে পড়তেন, এগুলো কি? আচ্ছা, এটা হচ্ছে মূলত থিম ডেভেলপমেন্ট। কথা বুঝতে পারছেন? থিম ডেভেলপমেন্ট এতটুকু। এটা নিয়ে একদম সর্বনিম্ন বেসিক একটা কনসেপ্ট দিলাম আপনাদের। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। আর সাবমেনু আপনাদের বানানো দেখাই দিচ্ছি অলরেডি, ঠিক আছে? এখন দেখাচ্ছি কি? এখন ডেভেলপমেন্ট দেখাচ্ছি না। এখন কি আবার HTML শুরু করা সম্ভব আমার? আপনি যদি ঠিক মতো প্র্যাকটিস না করেন আমি কি করতে পারি? ওটা ডিজাইন করবেন, ওটা যদি ডিজাইন করা থাকে, CSS যদি ডিজাইন করা থাকে, জাস্ট টান দিয়ে বসা দিলেই অটোমেটিকলি কাজ করবে, বুঝছেন? আচ্ছা, আপনারা তো কালকে এটা প্র্যাকটিস করবেন, সাথে সাথে কাজ করবেন। ক্লাসে আসার আগে fiverr.com-এ যাবেন। fiverr.com-এ গিয়ে এখানে গিয়ে জয়েন করবেন। জয়েনে ফার্স্ট ইমেল অ্যাড্রেস দিবেন, কন্টিনিউতে যাবেন, সাপোজ দিলাম দেন হিরো আলম @ kamrul.com। এখানে একটা ইউজার নেম দিতে হবে, ইউনিক ইউজার নেম। সাপোজ ধরেন ইউনিক, অনেক সময় দিলেন কামরুল, দিলে বলবে যে নাম আছে, অলরেডি আছে, তো কামরুল _ KHD ধরেন দিয়ে দিলেন, এখন বলবে হয়ে গেছে। এবার এখানে একটা ইউজার নেম দিবেন, ইউজার নেম দিয়ে জয়েনে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বাট ফাইবারের কিছু নিয়ম কানুন আছে। নাম্বার 1 নিয়ম, ফাইবারে কাজ করার জন্য পিসিটা হইতে হবে ইউনিক একটা পিসি। মানে ইউনিক, আপনার পিসিতে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। আপনি চাইলে 2-3টা ব্রাউজার থেকে 2-3টা ফেক অ্যাকাউন্টের মতো, ফেসবুকের মতো চালাতে পারবেন না। নাম্বার 1 শর্ত। নাম্বার 2 শর্ত, এটা অবশ্যই একটা রিয়েল আইপি হতে হবে, প্লাস ইউনিক একটা আইপি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্রডব্যান্ড তো ইউজ করা যাবে না। না, কথা বুঝতে পারছেন? এখন যাদের ওয়াইফাই দিয়ে যারা চালান তারা একটা কাজ করতে পারেন। তারা যখন ফাইবার ইউজ করবেন, শুধু ফাইবারের জন্য তাদের অবশ্যই মোবাইল আছে, মোবাইল লাগে হটস্পট বানায় ফেলবেন, বানায় দিয়ে হটস্পট দিয়ে মোবাইল যখন ফাইবারে লগ ইন করবেন তখন লগ ইন করবেন বা অ্যাকাউন্ট করবেন বা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন ফাইবারে, তখন হটস্পট দিয়ে চালাবেন। হ্যাঁ, এটা আমার নিয়ম, এটা ফাইবারের নিয়ম। আপনি যদি অনেক সময় দেখবেন যে অনেকেই হয়তো এই নিয়ম ভঙ্গ করে অ্যাকাউন্ট করে, বাট তাদের অ্যাকাউন্ট বেশি দিন চলে না, একটা সময় পর অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। মনেন তো কেনার দরকার নেই, মোবাইলে চালাতে পারবেন। হ্যাঁ, পিসিতে যখন কাজ করবেন আপনার লাইন নিয়ে নেবেন মোবাইল থেকে। দেয় না কখন, আপনি যদি কথা বলে নিতে পারেন নেন, সমস্যা নেই। যতই বলেন দেয় না, আসলে কথা বলছেন, দেয় না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে নিয়ম। আর জাস্ট অ্যাকাউন্ট করে চলে আসবেন, কালকে অ্যাকাউন্ট করেই চলে আসবেন। তারপরে বিস্তারিত আপনাদের আমি দেখাবো কিভাবে হ্যাঁ মার্কেটপ্লেস কীভাবে কী করতে হবে, ফাইবার থেকে কীভাবে অ্যাকাউন্ট ঠিকঠাক মতো রেডি করতে হবে, কীভাবে গিগ ক্রিয়েট করতে হবে, সবগুলো আমি ডিটেলস দেখা দেবো আপনাদের। আমি তো শুরু করলাম আজকে সবমাত্র, এতটুকু দিয়ে ক্লায়েন্টের কাজ করা যাবে। হ্যাঁ, বেসিক কনসেপ্ট তো দিলাম এটা। হ্যাঁ, আরও এরকম আরও অনেক টেমপ্লেট নেবো, টেমপ্লেট নিয়ে সেগুলোকে ডেভেলপমেন্ট করবো, করে দেখাবো। সবে তো মাত্র শুরু। হ্যাঁ, না আর একটা কাজ, স্মার্টফোন থেকে অ্যাপস পাওয়া যায়,
প্লে স্টোরে গিয়ে ফাইবার লেগে সার্চ দিলে অ্যাপস পাবেন। ওই অ্যাপস আপনি ওইটা যে কোনোভাবে চালাতে পারবেন, ওটা দিয়ে আপনি মোবাইল ওয়াইফাই বা যে কোনো সেখানে যে কোনো নেট থেকে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাপার। আর আর অনেকেই ভিপিএন ইউজ করতে যায়, ভিপিএন ইউজ করবেন না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি অ্যাকাউন্ট খোলা থাকে কোনো পিসি থেকে, তাহলে তাহলে আচ্ছা একটু সাইলেন্ট থাকে পিছনের দিকে। আপনারা দুজন এক জায়গায় বসছেন কেন? দুজনে তো ইরেগুলার, কথাগুলো ভালো লাগছে না। যদি ভালো না লাগে কালকে থেকে ক্লাসে এসে গেস্ট রুম বসে থাকবেন। কথা বুঝতে পারছেন? বাকিদের ডিস্টার্ব করেন না। আপনাদের জন্য বাকিরা ডিস্টার্ব ফিল করুক, আমি এটা চাই না। আচ্ছা, কারণ হচ্ছে কি ফাইবার নিয়ে মানে অ্যাকাউন্ট তো করবেন, আমাকে যেন এরকম ধরনের প্রশ্ন না করা হয় মেসেজ দিয়ে, ভাই অ্যাকাউন্ট কি খুলবো? আমি আপনাদের জন্য মানে ফাইজলামি করার জন্য বলছি না যে অ্যাকাউন্ট খুলে আসবেন। কথা বুঝতে পারছেন? তো এরকম ধরনের প্রশ্ন করা টোটালি বোকামি। যদি অ্যাকাউন্ট যদি প্রথমের দিকে দেখাইতাম তখন বলতে পারতেন ভাই এখন তো কিছুই শেখার নেই, আমি অ্যাকাউন্ট খুলবো নাকি, এটা বলতে পারতেন, তাই না? অনেক কিছু দেখাই ফেলছি। এখন ক্লাস আজকে 24-25টা মানে ক্লাস চলে। এখনো যদি আপনি আমাকে যদি প্রশ্ন করেন ভাই আমি কি অ্যাকাউন্ট খুলবো, আমি তো এখনো কিছু শিখি নাই। না শিখলে না যদি শিখে থাকেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনটা? আচ্ছা, আগে তো যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে পিসিটাকে উইন্ডোজ দেবেন, পিসিটাকে উইন্ডোজ দেবেন, দিয়ে নতুনভাবে অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট করবেন। কথা বলতে আগে অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে সেটার কি আপনার কোনো রিভিউ আছে? রিভিউ আছে একটা থেকে থাকলে তাহলে যদি খোলা থাকে কতদিন আগে খোলা? 2 বছর হয়ে গেছে। ওখানে কোনো আপনার এভারেজ যে একটা থাকে, এভারেজ রেসপন্স টাইম, ওটা কিরকম দেওয়া আছে? তাহলে তাহলে নতুন করে উইন্ডোজ দিয়ে নতুন করে খুলে নিয়ে চলে আসবেন কালকে। সবাই যেন খুলে নিয়ে আসেন। হ্যাঁ, কি বললাম? ঠিক আছে, অবশ্যই সমস্যা হবে। ক্লায়েন্ট কাজ দেওয়ার সময় যদি আপনাকে দেখে আপনি 2 ঘন্টা পর হচ্ছে উত্তর দেন, হ্যাঁ হটস্পট মোবাইলে খুলতে গেলে ঝামেলা হয় একটু, খুলতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি আবার ল্যাপটপ দিয়েও সিস্টেম আছে, আমি কালকে দেখাই দেবো। যদি আপনি অনলাইনে ফাইবারে অনলাইনে থাকবেন মোবাইল থেকে, যখন মেসেজ আসলো তখন তো বুঝতে পারবেন। হটস্পট আমি দেখাবো না। হটস্পট একদম বেসিক কনসেপ্ট, এটা আমার দেখানো উচিত হবে না। আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে বললাম দেখাই দেবে। হ্যাঁ, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে না, ওটা ইউজ করা উচিত হবে না, কারণ আপনি অ্যাকাউন্টটা যে একটা রিভিউ পাইলেন তখন বন্ধ করে দিল তো ফাইবার থেকে, সমস্যা না। না আইপি আপনার ম্যাক আইপি যেটা বলা হয়, ম্যাক আইপি তো বলা হয় নাকি, ওটা রিসেট হয়ে যাবে, সমস্যা হবে না।